আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন এবং বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা প্রবাসে আসবেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। আসলে আমাদের এক প্রবাসী ভাই নতুন আসছে, সে আসলে তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনেন। আমি তাকে জিজ্ঞেস করতেছি, তোমার নাম কি? আমার নাম মুস্তাফিজুর রহমান। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, তুমি সৌদি আরব আসে কার মাধ্যমে আসছিলে? আমি একজন দালালের মাধ্যমে আসছিলাম। দালালের কি নাম? দালালের নাম হচ্ছে শাহাবুদ্দিন। আর ওই জায়গা থেকে আবার আমার রিয়াদ এয়ারপোর্ট নামাই দিয়ে আরেক দালালের কাছে দিয়েছিল, তার নাম হচ্ছে মাসুদ। সে আমাকেও, আমরা আছি 35 জনের মতন একসাথে আনি আমাকে রুমে রাখছে। রাখানোর পরে 35 জনকে সবাইকে কি একটা রুমে রাখছে? হ্যাঁ, সবাইকে একটা রুমে রাখছে। দেখছেন কত জঘন্য দালাল হতে পারে। দালালের কোনো মাপ নাই, বুঝছেন? দালালের কোনো জাত গোষ্ঠী নাই। আসলে দালাল দালালে, তাকে গণদোলা দেওয়া দরকার, যে হোক দালাল। ঠিক আছে গাইস, তারপরে বলো। তারপরে সে আমাকে কাজ কাম দিব, সে আমাকে টাকা পয়সা চাইতেছে। এরপরে তোমাকে আকামা দিছে কিনা? আসলে গাইস আমি বলি, সৌদি আরবে থাকতে হলে যে আমাদের বাংলাদেশে আইডি কার্ডের মধ্যে এখানে একটা লিগ্যালিটি আছে, এটাকে আকামা বলে আর কি। আকামা কার্ড লাগে এই দেশে। তো ওই প্রতি বছর আকামা কার্ডটা রিনিউ করতে হয়। যদি একটা কোম্পানির মাধ্যমে আসে, ওই আকামা কার্ডটা কোম্পানি রিনিউ করে। আর যদি ফ্রি ভিসার মতো আসে প্রথম অবস্থা, তার আকামা থাকতে হয়। সে ফ্রি ভিসার মতো থাকে, ভিসার মেয়াদ থাকে 90 দিন। ওই 90 দিনের ভিতরে আকামা করতে হয় আর কি। তো আকামাটা দিয়ে রানিং আকামা লাগে। তো আকামাটা দিয়েও একটা কোম্পানিতে কফালা হইতে পারে বা একটা কোম্পানিতে ঢুকতে পারে, বা অনেকে ফ্রি ভিসা কাজ করে, দৈনিক কাজটা নিজের টাকা দিয়ে আকামা বানায়। এখানে আবার দুই ধরনের কফিল আছে, একটা হলো মুআসাসা, ছোট মুআসাসা, একটা বড় মুআসাসা কোম্পানি আর কি। তো যেটা ছোট মুআসাসা, এটাতে 3টা উম্মাল থাকে, একটা সৌদি থাকতে হবে। ঠিক আছে? তো তখন ওই উম্মাল সবাই মিলে সৌদিটার বেতন দিয়া নিজে আকামাটা করতে হয় আর কি, নিজের টাকা দিয়া। তো এরকম। আর যেটা মুআসাসা কোম্পানিতে, বড় মুআসাসা, ওটা কোম্পানিতে কফালা করে নিবে, কোম্পানি আকামাটা করে দিবে। ঠিক আছে? আর ছোট মুআসাসা একটা আকামা খরচটা কম, কিন্তু তার ভিতরে কফিলের ফায়দা নেই। তো গাইজ আমি তার মুখ থেকে শুনবো। তো বলো তার বিস্তারিত। তারপর কবিল দালালে কি বলছে তোমারে? তারপরে আমার দালালের আমি ফোন টোন দিই, দালাল ফোন টোন ধরে। এরপরে কথাবার্তি কইতেছে না, কইতে কওয়ার সাজ দানা। টাকা পয়সা নিছে, 5 লক্ষ টাকা নিছে আমার থেকে। আচ্ছা, দালাল টাকা মা দেয় নাই। আচ্ছা শোনো, তোমার দালাল যেটা বাংলাদেশে, ওইটা তো বাংলাদেশে রয়েছে, ওটা এখানে আসে না, মানে তোমাকে হ্যান্ড ওভার করছে আরেকটা দালাল, মানে কাছে সৌদি আরবে। আচ্ছা, ওই বাংলাদেশের দালালটাকে তুমি চিনো কিভাবে, বা তোমার রিলেটিভ কেউ কিনা? আমার আব্বুর এক বন্ধু চিনে, তো আমাকেও বলছে, মানে তোমার এক বাপের বন্ধু পরিচিত আর কি। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আমার আব্বুর বন্ধুর বাড়ি হচ্ছে আমারও বাড়ির পাশে। আর যে দালাল হেল বাড়ি হচ্ছে ফেনী। আচ্ছা আচ্ছা, তার বাড়িতে মানে তোমার আব্বুর বন্ধুরে বলছে যে কি একটা বিষয় দেখার জন্য। তো তোমার আব্বুর বন্ধু হচ্ছে ফেনীর এক দালালকে বলছে। আচ্ছা, তারপরে সে কথাবার্তা কইছিলাম, সে আমারে আনছিল, কইছিল মাইকটা একটু তোমার মুখের সামনে নাও। হ্যাঁ, সে আমাকে বলছিল এই কফি শপে আর রেস্টুরেন্টের কাজ দিবে। এখন বলছিল আমারে একা টিকিট। আচ্ছা, আকামা দিবে কিনা বলছে কিনা? আকামা দিবে বলছিল, এখন আকামা দেওয়ার কোনো কথা না। আচ্ছা গাইস, এখন দেখেন, অত তাদের গ্রুপ বিষয় রয়েছে, বলছে 35 জন আসছে। আসলে কত জঘন্য দালাল হতে পারে। 35টা মানুষকে একটা রুম রাখছে। আর সৌদি আরব রুমগুলো অনেক ছোট ছোট, জেলখানার মতো। তো তোমাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া দিয়েছে কিনা? ওখানে কতদিন রাখছে তোমরা? ওনারাও ওখানে 2 মাস রাখছিল। 2 মাস আছে, 15 ঘন্টা পরে পরে খাওয়া দিতাম। দেখছেন ভাই, আসলে অনেকে আছেন, আমি বলি অনেকে আছেন, আমরা যারা লিবিয়া থেকে ইতালি যান, যে গেম ঘর বলে আর কি। আসলে এরকম মতো মানে সৌদি আরবের পরিস্থিতি দেখেন, একটা ইসলামিক কান্ট্রি হয়ে এখানে আসলে সরকারের প্রশাসনে মানে এগুলো করতেছে না, তদন্ত করতেছে না। একটা রুমের ভিতরে কিভাবে 35 জন মানুষ থাকছে? তো তোমাদের থাকতে কষ্ট হয় নাই? হ্যাঁ, থাকতে অনেক কষ্ট হয়েছে, ঘুমানোর কষ্ট, আরো খাওয়া দাওয়ার অনেক কষ্ট দিয়েছে। আর খাওয়া দাওয়া কিরকম? ভালো খাওয়া দাওয়া দিছে নাকি? ভালো খানা দানা, প্রতিদিন ডাল ডিম এগুলা। আসলে গাইস দেখেন, জেল খাওয়ার থেকে অদম খানা দিছে এদেরকে, কি বলবো। তারপরে যাই বলো, তারপরে দালালে এখন পরে আকামা দেয় নাই? দালালে এখন আকামা দেয় নাই, কেন কিছু করে নাই, কথাবার্তা কয় না। হ্যারিকার সাথে কথা বলতে বলি। তোমার দালাল তো 3 জন হয়ে গেছে এখন বর্তমানে। মানে এক দালাল তোমার আব্বুর বন্ধু, তাকে তোমার আব্বুর বন্ধুরে বলছে, তোমার আব্বুর বন্ধু ফেনীর এক দালালকে বলছে, সে বিষয় দিছে। আবার সে তো দেশে রয়ে গেছে। তারপরে যাই সৌদি আরব আরেক দালাল তোমাদেরকে রিসিভ করছে। আচ্ছা, তো তোমাদের লোক কোনটা কোন যে সে কাজ দিতে হবে বা আকামা দিতে হবে? হ্যাঁ, আমাকে বলছে কাজ কাম দিবে, আকামা দিবে। এখন সে আমারে কাজও দেয় না ঠিক মতন, আকামাও দেয় নাই। তো খানা দানা ঠিক মতো দেয় নাই? না, খানা দানা। তো কাজের বিনিময়ে তোমাদের কাছে আবার টাকা চাইছে, তোমাদেরকে ভালো কাজ দিব? আমাদের কাছে টাকা চাইতেছে 1000 রিয়াল। আচ্ছা, আসলে ভিডিওটা যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসে আসতে চান, সৌদি আরব আসতে চান, তাদের জন্য। আসলে আপনারা বিশ্বাস করতেছেন না যে প্রবাসে টাকা উঠতেছে। প্রবাসে যে কত কষ্ট ভাই। যারা কিছু পুরান মানুষ আছে, যারা এসে সেটেল হয়ে গেছে কোনো কোম্পানিতে বা বিজনেস করতেছে বা গাড়ি চালাতে, তারা তো সেটেল হয়ে গেছে। কিন্তু একটা নতুন মানুষ আসার পরে সে জানে না ভাষা,
জানা না কোনো কিছু, তাকে আকামা দেওয়া হয় না, গ্রুপ বিষয় দালালের মাধ্যমে আনা হয়, তাদেরকে কত অত্যাচার করতেছে দেখেন। মানে আসলে অসহায় তারা, কিছু করতে পারতেছে না। তো যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন, যদি কোনো একটা কাজের সন্ধান পান বা তার জন্য একটা কাজ দেখবেন, আর দালালটাকে যদি আপনারা পারেন তাকে ধরার চেষ্টা করবেন। আর আমি বাংলাদেশের প্রশাসনকে বলতেছি, বাংলাদেশ বিহীন দালাল দৌড়াচ্ছে টোটাল, ঠিক আছে? কোনো দালাল রাখতে হবে। আসলে বাংলাদেশের মতো খারাপ দেশ, আমি বলতেছি, আমি একটা বাংলাদেশি হয়ে বলতেছি গাইজ, আমাদের বাংলাদেশের মানুষের কালচার এত খারাপ, বিদেশে এসে দালালগিরি করতেছে। বাংলাদেশের মতো দুর্নীতি, ঘুষ। আপনি একটা কাজের জন্য যাবেন, ওখানে ঘুষ লাগে। প্রবাসে বলতেছে তোমাকে ভালো জায়গায় কাজ দেবো, ভালো কোম্পানির কাজ দেবো, 2000 রিয়াল দাও, 5000 রিয়াল দাও। এর ভাই ও 5 লাখ টাকা খরচ করে এসছে, 5000 রিয়াল 2000 রিয়াল কোথা থেকে দিবে? ও তো খাইতে পারতেছে না। ও একবার অনেকগুলো অ্যামাউন্ট খরচ করে আসছে, এখন এখানে 2000 রিয়াল 5000 রিয়াল কোথা পাবে? সে তো ইনকামে করে নাই, কাজে করে নাই। বলতেছে কাজের বিনিময়ে টাকা দিতে হবে, তা ভালো কাজ দিবে, তাকে টাকা দিলে তারপর ভালো কাজ দিবে। এখানে দালালি করতেছে। আমাদের বাংলাদেশে এত খারাপ ভাই, আসলে কিছু বলতে পারতেছি না ভাই। দালালরা ভাই কি বলবো, আমরা প্রতিবাদ করলেও দোষ। আসলে দালাল এত খারাপ জিনিস ভাই। আপনাদের আশেপাশে যে দালালের টাকা চাইবে তাকে ধরে ফিটাবেন ভাই, ফিটা পুলিশের দিয়ে দিবেন, যে দালালের টাকা চা ঘুষ চায় ভাই, এত খারাপ। তারপর বলো তুমি এখানে কাজে কিভাবে আসে? এখন সে আমাদের কোম্পানিতে কাজ করে। এখন আমার সেই দালালে আর এই কথাবার্তি কই দিছিল এই জায়গাটা, এখন এই জায়গাটা কফলা করবে না, 3 মাসের কন্ট্রাক্ট কাজ দিছিল। আসলে গাইস, তারা এখানে আমাদের এখানে ক্লিনার স্টোভারে কাজ দিছে। ওই স্যালারিও কম করতেছে, 1200 রিয়াল স্যালারি, তারপরে এক বেলা খানা দিয়ে আর 2 বেলা নিজে খাওয়া টাকা দিতেছে। এরপরে কফলা করবেন। এখানে একটা সিজন থাকে, ঠিক আছে? মাদ্রাসা বন্ধ হলে 2 মাস দেশ থাকে, এই জন্য 2 মাস 3 মাসের জন্য দিচ্ছে এখানে। 2-3 মাস পর 3 মাস হলে কন্ট্রাক্ট হচ্ছে, 3 মাস পরে ওকে আর কফলা করবে না, হয়তো বাইর করে দিবে। তো এখন ছেলেটা কই যাবে? আসা প্রথম 2 মাস তার রুমে ছিল, তার সুপাকের রুমে দেখেন তার শরীরটা, এখানে আসে তারপর একটু আজকে 1 মাসের মতো এখানে আছে, একটু শরীর পরিবর্তন হয়েছে। যখন ফার্স্ট টাইম আসে তখন তার স্বাস্থ্য শরীর অনেক খারাপ হয়ে গেছে। তো যারা নতুন প্রবাসে আসতে চান, যদি আপনাদের বা রিলেটিভ কেউ থাকে, আত্মীয় স্বজন বা ভাই বারাদার, তাদের মাধ্যমে আসিয়েন, তারাও তো একটা কাজ ব্যবস্থা করে দিবে। দালালের মাধ্যমে আসিয়েন না, সে তাহলে আকামও দিবে না, কাজও দিবে না, বুঝছেন? তো এখন তোমার অনুভূতি কি? তুমি দালালের জন্য কিছু বলো। এখন আমি দালালরে বলতেছে, দালাল আমার আকামাকা জাইন করে দেয়, হ্যালো কথাবার্তি, হ্যাঁ আমার তো কথাবার্তি কইতে পাওয়ানোর কোনো চার্জ দেয় না। আমি দালালের কিছু ব্যবস্থা করতে চাই, দালালের মাধ্যমে দালালের। আচ্ছা গাইস, আসলে কি বলবো, এখন তো দালালরা কিছু করতে ধরতে হইতেছে না, সবাই হাতের নাগালে বাইরে। তাই সে হলো নতুন মানুষ। দালাল এমন একটা চক্র, তাকে কেউ ধরতে পারে না ভাই। আমি নিজেও ধরতে পারবো না, আমি যদি কোনো একটা দালালের মাধ্যমে, আমি তো দালালকে ধরতে পারবো না। তো ওই দালাল এমন একটা চক্র, তাদের গ্রুপ থাকে। দেখেন 3টা দালাল চেঞ্জ হয়েছে, এক দালালকে বলছে এক দালালকে বলছে বাংলাদেশে 2 দালাল, আবার প্রবাসে আরেক দালাল। তো ওই দালাল গুলো এখানে হ্যান্ড ওভার করছে, ওকে রিসিভ করছে এক দালাল। এই দালাল বলতেছে আমি তোমাকে চিনি না, তুমি যদি কাজ পাইতেছ আমাকে টাকা দাও। আর কি আর আকামা দিবে না। তো একটা লোক আকামা ছাড়া কোথায় কাম ঢুকবে? যদি আকামাটা থাকে তাহলে কোথাও ঘুরি গাড়ি কাজ করে 20 টাকাটা তুলতে পারবে। মানে আকামা না থাকলে সে তাকে তো কোথাও কাজেও নিবে না। সে তার অনেকগুলো কাজের অফার পাইছে, আমি তার মুখ থেকে শুনবো আকামার জন্য ঢুকতে পারে না। তো তোমাকে কাজের অনেক দিকে অফার দিছে না? আমি অনেক জায়গার কাজ থেকে অফার পাইছি, কিন্তু আকামার লাগে কাজে ঢুকতে পারতেছি না। তো গাইজ দেখেন আকামাটা কত জরুরি। তো আমরা যারা নতুন আসতে চাইতেছেন সৌদি আরবে, আসলে ভাই দয়া করে আপনার রিলেটিভ যদি কেউ থাকে আসিয়েন। আর দালালের মাধ্যমে যে এজেন্সি গুলো আছে, বাংলাদেশের এজেন্সি বা এম্বাসি গুলো আছে ভাই, তাদের এজেন্সি গুলো ভাঙচুর করে ফেলবেন। এজেন্সির মাধ্যমে দালালরা এজেন্সির দালাল ধরে, বলে যে তোদের এলাকায় লোক আছে কিনা, কাম দেবো, ওইটা দিবো। তো দালালরা টাকা দেয় এজেন্সির। সবচেয়ে খারাপ হলো এজেন্সি। আমি মনে করি বাংলাদেশে কয়েকটা এজেন্সি ছাড়া সব এজেন্সি বন্ধ করে দেওয়া দরকার, লাইসেন্স বন্ধ করে দেওয়া দরকার। সরকারি কয়েকটা এজেন্সি রাখবে, আর সরকারের সবগুলো পদক্ষেপ নিবে। আমরা নাকি রেমিডেন্স যোদ্ধা, আমাদেরকে ওই মূল্যায়নটা করা হয় না। আসলে কি বলবো। তো গাইস, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো অন্য কোনো দিন আরো অন্য কোনো ব্লগে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর প্রবাসী বাইরে আছেন যারা, যদি কোনো কাম গাছের সন্ধান পান, যারা ভিডিওটা দেখতেছেন, তারা একটা কাম গাছ ব্যবস্থা করে ওখানে মেসেজ করবেন, জানাবেন ওই ছেলেটার জন্য। আসলে আর 2 মাস এখানে কাজ করবে, তারপর হয়তো তাকে বাইর করে দেওয়া হবে। তো খুব অসহায়। তো যদি পারেন একটা কাজের সন্ধান দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো কিছু বলো তুমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটাই আমাদের ভিডিও।